আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমরা বাংলা এবং পরবর্তী ভিডিওতে ইংরেজি সাজেশনটা দিয়ে দিয়েছিলাম। ওই দুইটা ভিডিও যারা ফলো করবে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারবে, এতটুকু বলতে পারি বাংলার বিষয়ের জন্য এবং ইংরেজির বিষয়ের জন্য এই 40-এর জন্য তাকে টেনশন করতে হবে। ইনশাল্লাহ সে 40-এর ভিতর 40ই কমন পাওয়ার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। এখন একটা শিক্ষার্থী আমার এই কথাগুলো শুনেই বলতে পারো, ভাইয়া এটা একটা ভর্তি পরীক্ষা, এই ভর্তি পরীক্ষায় কি আদৌ 20 মার্কের পরীক্ষা হবে, বাংলায় আমি 20ই কমন পাবো, তারপর ইংরেজিতে 20-এর পরীক্ষা হবে 20ই কমন পাবো? এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে কি পরিমাণ সহজ প্রশ্ন হয় তুমি জাস্ট কল্পনা করতে পারবে না। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন, সেই সাথে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। একদম ইজি প্রশ্ন হয়। একটা শিক্ষার্থী চাইলে 100 মার্ক কমন পাওয়ার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। কোন রকম প্রিপারেশন যদি কেউ নেয় তারপরে সহজে পরীক্ষার হলে পাস করতে পারবে। কেন পাস করতে পারবে, কেন এই কথা বলছি, আজকে আমি সাধারণ জ্ঞানের সাজেশন দিব না, এই সাজেশনটা দেখলেই প্রত্যেকে বুঝতে পারবে যে কেন বলছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন খুবই সহজ হয়। এই মুহূর্তে স্ক্রিনে একটু খেয়াল করে দেখো, এই প্রশ্নটা হচ্ছে 2025 সালে, অর্থাৎ তোমাদের আগের ব্যাচ যারা পরীক্ষা দিয়েছিল তাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন। এই বছরে তো কোনো রকম মোটামুটি প্রিপারেশন নিয়েছো নাকি? আগের বছরে ভর্তি পরীক্ষার প্রশ্ন দিলে তো তোমার পারার কথা। তুমি এই প্রশ্নগুলো যখন দেখবে তখন বলবে একদম ইজিলি পারছি। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন এত সহজ হয়, যদি অন্যান্য ইউনিভার্সিটিতে হতো তাহলে এতক্ষণে আমি ওই সকল বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেতাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন কেন এত সহজ হয় একটু খেয়াল করে দেখো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানে 2 নম্বরে যে প্রশ্নটা আসছিল সেই প্রশ্ন হচ্ছে শক্তির মূল উৎস কোনটি? সূর্য, বাতাস, সমুদ্র, বিদ্যুৎ। আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি না, একবার হাই স্কুল পর্যায়ে। শক্তির মূল উৎস কোনটি? সূর্য। এই প্রশ্নের উত্তর আমার কি এক্সট্রা আমরি এক গাদা বই পড়ে কমপ্লিট করে তারপরে জানা লাগবে? এই প্রশ্নের উত্তর তো আমরা অনেক ছোটবেলা থেকে পড়ে আসছি। পারবে না? ইনশাআল্লাহ তোমরা পারবে। পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সংসদে নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত? আচ্ছা, এই প্রশ্নের উত্তর পারার জন্য কি আমার এক গাদা বই পড়ার প্রয়োজন আছে? এগুলো সাধারণ জ্ঞান, একটা শিক্ষার্থীর মিনিমাম সাধারণ জ্ঞান থাকে, সেই প্রশ্নের উত্তর একদম ইজি দিতে পারবে, একদম সহজ। আচ্ছা বলো তো, জাতীয় সংসদে মোট আসনের সংখ্যা কয়টি? 350টি। এর ভিতর কয়েকদিন আগে নির্বাচন হলো না, কত আসনে নির্বাচন হয়েছে? 300 আসনে। আচ্ছা 300 আসনে কেন হলো? কারণ কি পুরুষদের জন্য এই আসন সংখ্যাই হচ্ছে 300, আর 50টি আসন কিসের জন্য? মহিলা সংরক্ষিত আসন। সেক্ষেত্রে যখন প্রশ্ন করা হলো বাংলাদেশের জাতীয় সংসদে নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত? 50 জন। একদম ইজি। এগুলোর জন্য আমার মনে হয় না যে এক গাদি বই পড়ে তারপরে উত্তর করা লাগবে। না, সাধারণ জ্ঞান কি আমি বই না পড়লেও আমার যে সাধারণ নলেজ আছে এই নলেজের উপর ডিপেন্ড করেও আমি সাধারণ জ্ঞানের মিনিমাম 10 থেকে 12টা প্রশ্নের অ্যান্সার করতে পারবো। একদমই সহজ, এত ইজি পরিমাণ প্রশ্ন হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়। পরবর্তীতে আরেকটা প্রশ্নের কথা বলি, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? চট্টগ্রাম, মৌলভীবাজার, সিলেট, পঞ্চগড়। এখানে উত্তর হবে মৌলভীবাজার। এগুলো যদি কেউ একটু হালকা পাতলা স্টাডি করে সে ইজিলি অ্যান্সার করতে পারবে। এরকম শুধুমাত্র এইটা না, নবায়নযোগ্য জ্বালানি কোনটি, তারপরে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদকে জানো না? এগুলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে গঠিত এগুলো জানো না? তারপরে পরবর্তীতে বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে এগুলো জানো না তোমরা? তারপরে কোন তারিখে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয় এগুলো জানা আছে না? এর থেকে সহজ প্রশ্ন কি কোনো জায়গায় কোনোদিনও দেখেছো? স্কুল পর্যায়ে কোনোদিন এরকম সহজ প্রশ্ন পেয়েছো? কলেজ পর্যায়ে পেয়েছো? কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাবে। এমন প্রশ্ন পাবে যেগুলো দেখে মনে হবে এগুলো কলেজে না, এগুলো আমি হাই স্কুল পর্যায়ে পড়ে আসছি। পরবর্তীতে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে এবং কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করে? জানো না এগুলা? পরবর্তীতে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? এগুলো জানো না? একদম ইজি প্রশ্ন। তারপরে আন্তর্জাতিক নারী দিবস কোনটি? জানো না? এগুলো একদম সহজ প্রশ্ন। কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? এইটা একটু মনে রাখো, এই বছরও পড়তে পারে। কোন সালে? 1992 সালে। সহজ উত্তর হবে। আর পরবর্তীতে এছাড়া আদার্স অন্যান্য যত প্রশ্ন করা হয়েছে প্রত্যেকটা সহজ। অর্থাৎ একটা শিক্ষার্থী যদি জিকে বই তাকে ভর্তি পরীক্ষার বই পড়তে হবে না, তার যদি মিনিমাম সাধারণ জ্ঞানটুকু থাকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার 20টার ভিতর 10 থেকে 15টার উত্তর সে একদম সহজে করতে পারবে। এত ইজি প্রশ্ন হয়ে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য। আমার মনে হয় না যে এই সাধারণ জ্ঞানে এক্সট্রা প্যানিক নেওয়ার কোনো প্রয়োজন আছে। কেউ যদি মনে করে যে আমি সাধারণ জ্ঞান
জনকে টার্গেট করব, 20-এর ভিতরে 20 আনসার করব, সে সহজে করতে পারবে। এই সাধারণ জ্ঞানে 2026-এর প্রিপারেশন নেওয়ার জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে জুলাই আন্দোলন রিলেটেড কিছু ইনফরমেশন মাথায় নিয়ে যেতে হবে। তারপরে আমাদের 1971 মুক্তিযুদ্ধ রিলেটেড ইনফরমেশন মাথায় নিয়ে যেতে হবে। নির্বাচন, এই যে রিসেন্টলি যে নির্বাচনটা হলো না, এই নির্বাচন রিলেটেড কিছু ইনফরমেশন নিয়ে যেতে হবে। নির্বাচনে কি হয়েছে, কোন দল কতটি আসন পেয়েছে, তারপরে তারেক রহমান কততম প্রধানমন্ত্রী, এই রিলেটেড কিছু ইনফরমেশন মাথায় নিয়ে যেতে হবে। অর্থাৎ নির্বাচন রিলেটেড ইনফরমেশন থেকে তোমার মাস্ট বি প্রশ্ন আসবে। সেক্ষেত্রে নির্বাচন রিলেটেড ইনফরমেশনগুলো যখনই তোমার মাথায় থাকবে বা এই রিলেটেড পড়ে যাবে, এখান থেকে 4টা-5টা যা এমসিকিউ আসুক তুমি সহজে অ্যান্সার করতে পারবে। ইউনূস সরকার রিসেন্টলি যিনি বিদায় নিয়েছে তার রিলেটেড যে কোনো প্রশ্ন আসতে পারে। আর তারপরে রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, যেমন ইউনূস সরকার হতে পারে, তারেক জিয়া হতে পারে, খালেদা জিয়া হতে পারে, তার পরবর্তীতে কোনো রাজনৈতিক রিলেটেড প্রশ্ন আসতে পারে। অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিবর্গ রিলেটেড কোশ্চেনগুলো আমরা একটু মাথায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে এখান থেকে প্রশ্ন আসলে সহজে অ্যান্সার করতে পারবো। বাংলাদেশ এবং আন্তর্জাতিক রিলেটেড আগের বছরে মানে পরিষ্কার করে বলা হয়েছিল যে আন্তর্জাতিক বিষয়াদি রিলেটেড কোশ্চেন আসবে না, আসবে টোটালি বাংলাদেশ রিলেটেড। এখন এই বছরে আমাদের যে নোটিশটা প্রকাশ পেয়েছে তার কোনো জায়গায় উল্লেখ করা নাই যে এখানে শুধুমাত্র বাংলাদেশ রিলেটেড আসবে। সেক্ষেত্রে বাইরের টপিক রিলেটেড প্রশ্ন 2-4টা আসতে পারে, এইগুলো একটু মাথায় রাখবে। এবং কয়েকদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল, মনে আছে তো? এই ভূমিকম্প রিলেটেড যে কোনো কোশ্চেন আসতে পারে। এই ভূমিকম্প রিলেটেড ইনফরমেশনগুলো নিয়ে আমরা অলরেডি এমসিকিউ রেডি করে আমাদের পিডিএফ কোর্সে দিয়েছি। অর্থাৎ তোমার যেই রিলেটেডই সাধারণ জ্ঞানে এমসিকিউ আসুক না কেন, আমরা প্রত্যেকটা টপিক 1 by 1 এমসিকিউ রেডি করে আমাদের পিডিএফ কোর্সে যেই 1200+ মেম্বার ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ প্রতিনিয়ত শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে, সেখানে কিন্তু দেওয়া আছে। তুমি যদি এখনও আমাদের 310 টাকার কোর্সে যুক্ত না হও, আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হয়ে সেখান থেকে সকল এমসিকিউ সংগ্রহ করে প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। আমার মনে হয় সাধারণ জ্ঞানে যে ইজি প্রশ্নগুলো হয় এই প্রশ্নের অ্যান্সার করার জন্য এইটুকু প্রিপারেশনই যথেষ্ট, এর অতিরিক্ত প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রত্যেকটা শিক্ষার্থী সাধারণ জ্ঞানের 20-এর ভিতর 20ই কনফার্ম কমন পাবে, এরকম প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে। ইনশাআল্লাহ সাধারণ জ্ঞানের তোমার টোটালি 20 কমন থাকবে। এবং লাস্ট মোমেন্টে তুমি কোন কোন টপিকে পড়বে সেগুলো তো বলে দিলাম, তারপরে স্ক্রিনে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই টপিকগুলো কমপ্লিট করে যাবে ইনশাআল্লাহ। এখান থেকেই তুমি সাধারণ জ্ঞানের সকল প্রশ্ন কমন পাবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।